এ যেন এক ভিন্ন জগৎ, অপরূপ সৌন্দর্য পরিবেষ্টিত কলকাতার ইকো পার্ক সত্যি নয়নাভিরাম। পৃথিবীর সপ্তাশ্চর্যের হুবহু রেপ্লিকাগুলো রয়েছে এখানে। তাজমহল, পিরামিড, পেট্রা, দি গ্রেট চায়না ওয়াল সহ অন্যান্য সবগুলি সপ্তাশ্চর্যই রয়েছে এখানে। যারা কলকাতা ভ্রমণে আসবেন, নতুন কলকাতার এই ইকো পার্কটি ভ্রমণের জন্য একটি দিন হাতে রাখা দরকার। আমার মনে হয় তাহলে অবশ্যই সুন্দরভাবে এই পার্কটিকে এক্সপ্লোর করা সম্ভব হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা চলে এসেছি কলকাতাতে। আমাদের আজকের ভ্রমণ পরিকল্পনায় রয়েছে কলকাতা নতুন শহর বা নিউ টাউন। নিউ টাউন দেখতে আজকে আমরা চলে এসেছি ইকো পার্কে। আমরা বাংলাদেশ থেকে যারা আসি, আপনারা সবাই জানেন, তারা প্রধানত মার্কুইক স্ট্রিট বা নিউ মার্কেট এরিয়াতেই হোটেল নিয়ে থাকি। এখান থেকে কলকাতা পুরনো শহর ঘুরে দেখা খুবই সহজ। নিউ মার্কেটের চারিদিকেই রয়েছে পুরনো শহরের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনাসমূহ। এর বাহিরে রয়েছে কলকাতা নিউ টাউন। কলকাতা নিউ টাউনের যে সমস্ত লোকেশনগুলো নিউ মার্কেট এরিয়া থেকে ভ্রমণ করে থাকে, প্রায় তার মধ্যে অন্যতম কিলোমিটার দূরে এই পার্কের অবস্থান। আপনি যদি প্রাইভেট কারে করে আসেন তাহলে 40 থেকে 45 মিনিটের মধ্যেই এখানে পৌঁছে যেতে পারবেন। পার্কটির সামনেই রয়েছে দর্শনার্থীদের জন্য টিকিটের ব্যবস্থা। এখানে জনপ্রতি 30 টাকা বা 30 রুপি হারে টিকিটের মূল্য তারা নিয়ে থাকে। টিকিট কেটে যথারীতি পার্কে প্রবেশ করতে পারবেন। তবে পার্কের ওপেনিং টাইম হচ্ছে সকাল 11টা এবং সন্ধ্যা 7:30টার মধ্যে এই পার্কটি ক্লোজ হয়ে যায়। এটি অত্যন্ত সুবিশাল একটি পার্ক। এর আয়তন 480 একর। তার মধ্যে 104 একর রয়েছে ওয়াটার বডি, যেখানে স্পিড বোট এর ব্যবস্থা রয়েছে, এবং এই ওয়াটার বডির মাঝামাঝি রয়েছে একটি দ্বীপ। সেখানে কিন্তু দর্শনার্থীদের জন্য বা পর্যটকদের জন্য রয়েছে কটেজ। সেখানে পর্যটকরা থাকা খাওয়া সহ সকল সুযোগ সুবিধা কিন্তু সেখানে রয়েছে। কেউ যদি চায় তাহলে এখানেও কিন্তু তারা অবস্থান করতে পারবে। এই পার্কটিতে বিভিন্ন ধরনের স্থাপনা রয়েছে। ওয়াটারল্যান্ড, গ্রাসল্যান্ড, আরবান ফরেস্ট, থিম গার্ডেন, আরবান রিক্রিয়েশন স্পেস সহ প্রচুর ওপেন স্পেস এখানে রয়েছে দর্শনার্থীদের ঘোরাফেরার জন্য। পার্কের বিভিন্ন স্থানে রয়েছে রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। কাজেই খাওয়া দাওয়া নিয়ে কোনো দুশ্চিন্তার অবকাশ নেই। অ্যাকচুয়ালি এই বিস্তীর্ণ এলাকাটি পায়ে হেঁটে ঘুরে দেখা সত্যি কষ্টকর। দর্শনার্থীদের সুবিধার জন্য এখানে রয়েছে ট্রাম্প এবং একই সাথে ছোট ছোট ট্যুরিস্ট ভ্যান রয়েছে। সেই ভ্যানে করে 5 থেকে 6 জন কিন্তু অ্যাট এ গ্লান্স পার্কটিকে ঘুরে দেখতে পারে। আমি যদি পার্কের সম্পূর্ণ স্থাপনাগুলির একটি ছোটোখাটো তালিকা দিতে চাই, তাহলে আমি বলতে পারি এখানে রয়েছে গ্লাস হাউস, 7 ওয়ান্ডার্স রেপ্লিকা, ট্রপিক্যাল টি গার্ডেন, ওয়াইল্ড ফ্লাওয়ার গার্ডেন, রোজ গার্ডেন, ইকো চিলড্রেন পার্ক, বাটারফ্লাই গার্ডেন, ব্যাম্বো গার্ডেন, ফ্রুটস গার্ডেন, ফুড কোর্ট, মিউজিক্যাল ফাউন্টেন, টি গার্ডেন, মাস্ক গার্ডেন, ইকোল্যান্ড ইত্যাদি।
এখানে রয়েছে হোটেল তাজের একটি হুবহু ব্রাঞ্চ, যেটি মুম্বাই হোটেল তাজকে সরাসরি ফলো করে তৈরি করা হয়েছে। এখানে দর্শনার্থীরা কিন্তু থাকতে পারেন। সামনে রয়েছে আইফেল টাওয়ার। এখান থেকেই শুরু হয়ে গেছে সপ্তাশ্চর্যের রেপ্লিকা সমূহ। দেখতে পাচ্ছেন মিশরের সেই বিখ্যাত পিরামিড।
এখানে রয়েছে পেট্রা জর্ডান, রয়েছে তাজমহল ইন্ডিয়া, ক্রিস্ট দ্য রোডেমার ব্রাজিল, দি কলোসিয়াম ইটালি এবং গ্রেট ওয়াল অফ চায়না সহ অন্যান্য 7 ওয়ান্ডার্স স্থাপনাগুলো।